হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমরা যারা সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে, মানে তোমরা যারা মাইন্ডসেট করে ফেলছো যে না আমি সেকেন্ড টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষা দেবো, তার মানে আজকে ভিডিওটা শুধু তোমরাই দেখবা, অন্য কেউ দেখবা না। দেখো, তুমি ফার্স্ট টাইমে মেডিকেলের চান্স পাও না কেন বলো তো? কারণ তুমি ইংলিশ আর জিকেতে ভালো করতে পারো নি। তুমি যদি এই ইংলিশ প্লাস জিকে এই দুইটা সাবজেক্টে যদি ভালো করতা, তাহলে তুমি আজকে মেডিকেলে পড়তা। দেখো, ইংলিশের নাম্বার হচ্ছে 15 আর জিকেতে হচ্ছে 10, তাহলে টোটাল 25 নাম্বার। এই 25-এর মধ্যে তুমি যদি 20 থেকে 22 নাম্বার পাও, তার মানে তুমি যে কোনো মেডিকেলে তুমি টিকবা ইনশাল্লাহ। এখন আসো, দেখো ফিজিক্সের নাম্বার হচ্ছে 20, কিন্তু এই 20-এর জন্য তুমি যেই পরিমাণ এফোর্ট দাও, এই ইংলিশ আর জিকের জন্য কিন্তু ওই এফোর্টটা দাও না, এই জন্য তোমার চান্স হয় না। বিশ্বাস করো, তুমি যদি আমাকে ভাই মনে করো, তাহলে একটা কথা মনে রাখবা, তুমি যদি মেডিকেলে টিকতে চাও, ইংলিশ আর জিকে ছাড়া এটা পসিবল না। এখন ইংলিশ আর জিকের জন্য তোমাকে যে কাজটা করতে হবে, একদম ইনস অ্যান্ড আউট প্রত্যেকটা টপিকস ধরে ধরে পড়তে হবে। তুমি যদি ইংলিশ আর জিকেটা প্রত্যেকটা টপিকস স্টেপ বাই স্টেপ পড়ো, তাহলে তুমি 20 থেকে 22 কমন পাবা। এখন আসো, আমার সম্পূর্ণ নিজস্ব বই ইংলিশ প্লাস জিকে, এই দুইটা বই তোমাদেরকে আমি এমনভাবে পড়াবো, তুমি যদি পড়ো এমনভাবে পরীক্ষা দেওয়া হবো, এমনভাবে পরীক্ষা নিব, তুমি ইজিলি 20 থেকে 22 পাবা ইনশাল্লাহ। মানে কীভাবে পড়বো দেখো, ইংলিশের দুইটা পার্ট আছে, একটা মেমোরাইজিং পার্ট, একটা গ্রামার পার্ট। আমাদের কিন্তু এই বর্তমানে দেখা যাচ্ছে মানে গ্রামার পার্ট মেমোরাইজিং দুইটা থেকে সমানভাবে কোশ্চেন আসতেছে, কিন্তু আমরা এটাকে অবহেলা করার কারণে ঠিক আছে আচ্ছা ইংলিশ আর জিকে সমস্যা নেই পরে পরে নিব না ভাই, প্রথম থেকে এখন থেকে সিরিয়াস হইতে হবে। তুমি যদি এখন থেকে সিরিয়াস হও, মেডিকেল তোমাকে চান্স এমন কেউ নাই যে তোমাকে আটকাবে। এই জন্য তোমার কাজ হচ্ছে এখন থেকে, আজকে থেকে যারা ভিডিওটা দেখতেছো, আজকে থেকে এখন থেকে তুমি ইংলিশ আর জিকে নিয়ে বসো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা সাবজেক্ট সারা বাংলাদেশের স্টুডেন্টরা সমানভাবে পারে, মানে কম বেশি সবাই পারে, কিন্তু ইংলিশ আর জিকেতে ভেরিয়েশন হয়ে যায়। যে ইংলিশ আর জিকে ভালো পারে তার ভালো মেডিকেলে চান্স হয়। এখন তুমি ডিসিশন নাও ভাই, তুমি কি মেডিকেলে পড়বা দ্বিতীয়বার নাকি পড়বা না। এখন এটা পড়ার জন্য আমি টোটাল তোমাদের 20 তারিখে তোমাদের টোটাল মেডিকেল সেকেন্ড টাইম যারা দিবা, তাদেরকে আমি ব্যাচ শুরু করবো 20 তারিখ বিকাল 3টায়। এই বিকাল 3টায় আমি ব্যাচ শুরু করবো। এই 3টা থেকে এক একটা ব্যাচে স্টুডেন্ট থাকবে 15 থেকে 20 জন। আমার টার্গেট থাকবে এই 15 থেকে 20 জনকে আমি ইংলিশের আর জিকেতে 20 থেকে 22 পাওয়াবো। কীভাবে পাওয়াবো, কী করলে পাবা, কতটুকু প্রেশার দিলে পাবা, সম্পূর্ণ আমার দায়িত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মানে এখন হতাশ বা হোঁচট খাইছো, হোঁচট খাওয়ার কিচ্ছু নাই। ইনশাআল্লাহ ভাইয়ের উপর বিলিভ রাখো, বিশ্বাস রাখো, তুমি অবশ্যই দ্বিতীয়বার মেডিকেলে সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।